वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश च श्रीरूपां साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैत सावधूतं परिजनसहित कृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितं च ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादमिह कृष्णकृपैकमूर्तिं शब्दे परे च निपुणं जगतैकबन्धुं स्नेह आद्यमिदं चरणं वर्णं रतानं तं शिलभक्तिकुसुमश्रवणं प्रपद्ये। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धान्त सरस्वती नामिने श्रीभाष्य भानुविदेवी द्वैताय कृपाब्दाय कृष्ण सम्बन्ध विक्रान्तायिने प्रभवे नमः। माधुर्य उज्ज्वल प्रेमाढ्य श्री रूपानुगा भक्ति श्री गौर करुणा शक्ति विग्रहाय नमस्तुते। नमस्ते गौरवाणी श्रीमूर्तये दीनतारिणे श्रीरूपानुग विरुद्ध अपसिद्धान्त धान्त हारिणे नमो गौर किशोराय साक्षात् वैराग्य मूर्तये विप्रलम्बर सम्बोधे पादाम्बुजाय ते नमः। नमो भक्ति विनोदाय सच्चिदानन्द नामिने गौर शक्ति स्वरूपाय रूपानुगौराय ते वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो सकल वैष्णवेभ्यो नमो नमः। विमलोत्सव समामलोत्कल पुरुषोत्तम जननाम पतित धृति करुणास्तुति कीर्तनुतान कुलिनाम मथुरापुर पुरुषोत्तम सम गौर पुरटनाम हरिकाम हरिधाम हरिनाम करटनाम शुभोदय दिवसे वृषरविजानि जदयिताम् प्रणमामि च चरणान्तिका परिचारक सहिताम्। जय श्री शिल गुरु पतित पावन शिल गुरु महाराज श्री काय जगत गुरु श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। समवेत गौर भक्तवृंद की जय। जय जय नवद्वीप ধাম মাহাত্ম্য পরিক্রমা খণ্ড প্রথম অধ্যায় সাধারণ মাহাত্ম্য। জয় জয় নবদ্বীপ চন্দ্র সতী শচীসুত জয় জয় নিত্যানন্দ রায় অবধূত জয় জয় শ্রী অদ্বৈত প্রভু মহাশয় গদাধর শিবাস পণ্ডিত জয় 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 নবদ্বীপ ধাম সর্বধাম সার জয় নবদ্বীপবাসী গৌর পরিবার সকল ভক্ত পদে করিয়া প্রণাম সংক্ষেপে বর্ণিব আমি নবদ্বীপ ধাম। নবদ্বীপ মণ্ডলে মহিমা অপার ব্রহ্ম আদি নাহি জানে বর্ণে সাধ্যকার সহস্র বদনে শেষ বর্ণিতে অক্ষম ক্ষুদ্র জীব আমি কিসে হইব সক্ষম। সত্য বটে নবদ্বীপ মহিমা অনন্ত দেব দেব মহাদেব নাহি পায়ন্ত তথাপি চৈতন্য চন্দ্র ইচ্ছা বলবান সেই ইচ্ছা বসে ভক্ত আজ্ঞার বিধান ভক্তগণে আজ্ঞা দিল চৈতন্য ইচ্ছায় নদিয়া মাহাত্ম্য বর্ণি ভক্তের কৃপায়। আর এক কথা আছে গুরু অতিশয় কহিতে না ইচ্ছা হয় না কহিলেই নয় যে অবধি শ্রী চৈতন্য অপ্রকট হইল ধাম লীলা প্রকাশিতে ভক্তে আজ্ঞা দিল সর্বই অবতার হইতে গুরুই অবতার শ্রী চৈতন্য চন্দ্র মোর বিদিত সংসার। গুরু লীলা শাস্ত্রে গুরু রূপে উক্ত হয়
অভক্ত জনের চিত্তে নহায় উদয়। সেই লীলা সম্বন্ধে যত গুরু শাস্ত্র ছিল, মায়া দেবী বহুকাল আচ্ছাদি রাখিল। অপ্রকট শাস্ত্র বহু রহে যথা তথা, প্রকট শাস্ত্র কথ চৈতন্যের কথা। সে সকল মায়া দেবী পণ্ডিত নয়ন, আবরিয়া রাখে গুপ্ত ভাবে অনুক্ষণ। গৌরের গম্ভীর লীলা হইল অপ্রকট, প্রভু ইচ্ছা জানি মায়া হয় অকপট। উঠাইয়া লইল জাল জীব চক্ষু হইতে, প্রকাশিল গৌর তত্ত্ব এ জড় জগতে। গুপ্ত শাস্ত্র অনায়াসে হইল প্রকট, ঘুচিল জীবের যত যুক্তির সংকট। বড়ই দয়ালু প্রভু নিত্যানন্দ রায়, গৌর তত্ত্ব প্রকাশিলা জীবের হিয়ায়। তার আজ্ঞা পেয়ে মায়া ছাড়ে আবরণ, সুভক্ত পণ্ডিত গণ পাই শাস্ত্র ধন। ইহাতে সন্দেহ যার নাহায় খণ্ডন, সে অভাগা বৃথা কেন ধরয় জীবন। যে কালে ঈশ্বর যেই কৃপা বিতরয়, ভাগ্যবন্ত জন তাহে বড় সুখী হয়। দুর্ভাগা লক্ষণ এই জান সার্বজন, নিজ বুদ্ধি বড় বলি করিয়া গণন। ঈশ্বরের কৃপা নাহি করো অস্বীকার, উতর্কে মায়ার গর্তে পরে বারবার। এসো হে কলির জীব ছাড়ো কুটি নাটি, নির্মল গৌরাঙ্গ প্রেম লহ পরিপাটি। এই বলি নিত্যানন্দ ডাকে বারবার, তবু তো দুর্ভাগা জন করে শিকার। কেন যে এমন প্রেমে করে অনাদর, বিচার করিয়া দেখো হইয়া তৎপর। সুখ লাগি সর্বজীব নানা যুক্তি করে, তর্ক করে যোগ করে সংসার ভিতরে। সুখ লাগি সংসার ছাড়িয়া বনে যায়, সুখ লাগি যুদ্ধ করে রাজায় রাজায়। সুখ লাগি কামিনী কনক পাছে ধাই, সুখ লাগি শিল্প আর বিজ্ঞান চালাই। সুখ লাগি সুখ ছাড়ে ক্লেশে শিক্ষা করে, সুখ লাগি অর্ণব মধ্যেতে ডুবে মরে। নিত্যানন্দ বলে ডাকি দুহাত তুলিয়া, এ জীব ধর্ম জ্ঞান সংকট ছাড়িয়া। সুখ লাগি তব চেষ্টায় আমি তাহা দিব, তার বিনিময়ে আমি কিছু না লইব। কষ্ট নাই ব্যয় নাই না পাবে যাতনা, গৌরাঙ্গ বলিয়া নাচো নাহি কো ভাবনা। যে সুখ আমি তো দিব তার নাই সম, সর্বদা বিমলানন্দ নাহি তার ভ্রম। এই রূপে প্রেম যাচে নিত্যানন্দ রায়, অভাগা করম দোষে তাহা নাহি চাই। গৌরাঙ্গ নিতাই যেই বলে একবার, অনন্ত করম দোষ অন্ত হয় তার। আর এক গুরু কথা শুনো সর্বজন, কলি জীবে যোগ্য বস্তু গৌর লীলাধন। গৌর হরি রাধা কৃষ্ণ রূপে বৃন্দাবনে, নিত্যকাল বিলাস করয়ে সখী সনে। শাস্ত্রেতে জানিল জীব ব্রজ লীলা তত্ত্ব, রাধা কৃষ্ণ নিত্য লীলা ব্রজের মহত্ব। কৃষ্ণ নাম কৃষ্ণ ধাম মহত্ব অপার, শাস্ত্রের দ্বারাই জানে সকল সংসার। তবু কৃষ্ণ প্রেমে সাধারণে নাহি পাই, ইহার কারণ কিবা চিন্ত হিয়াই। ইহাতে আছে তো এক গুরু তত্ত্ব সার, মায়া মুগ্ধ জীবে তাহা না করে বিচার। বহু জন্ম কৃষ্ণ ভজি প্রেম নাহি হয়, অপরাধ পুঞ্জ তার আশয় নিশ্চয়। অপরাধ শূন্য হয়ে লয় কৃষ্ণ নাম, তরে জীব কৃষ্ণ প্রেম লভে অবিরাম। তবে জীব কৃষ্ণ প্রেম লভে অবিরাম। শ্রী চৈতন্য অবতার বড় বিলক্ষণ, অপরাধ সত্ত্বেও জীব লভে প্রেম ধন। নিতাই চৈতন্য বলি যে জীবে ডাকে, সুবিমল কৃষ্ণ প্রেম অন্যশয় তাকে। অপরাধ বাধা তার কিছু নাহি করে,
নির্মল কৃষ্ণ প্রেমে তার আখি ঝরে, স্বল্পকালে অপরাধ আপনি পলাই, হৃদয় শোধিত হয় প্রেম বারে তাই। কলি জীবের অপরাধ অসংখ্য দুর্বার, গৌর নাম বিনা তার নাহি কই উদ্ধার। অতএব গৌর বিনা কলিতে উপায়, না দেখি কোথাও আর শাস্ত্র ফুকারয়। নবদ্বীপে গৌরচন্দ্র হইল উদয়, নবদ্বীপে সর্বতীর্থ অবতংশ হয়। অন্য তীর্থে অপরাধী দণ্ডের ভাজন, নবদ্বীপে অপরাধ সদায় মার্জন। তার সাক্ষী জগাই মাধাই দুই ভাই, অপরাধ করি পাইল চৈতন্য নিতাই। অন্যান্য তীর্থের কথা রাখো ভাই দূরে, অপরাধী দত্ত দণ্ড পাই ব্রজপুরে। নবদ্বীপে শত শত অপরাধ করি, অনায়াসে নিতাই কৃপাই যাই তরি। হেন নবদ্বীপ ধাম যে গৌর মণ্ডলে, ধন্য ধন্য সেই দেশ ঋষিগণ বলে। হেন নবদ্বীপে ভাই যাহার বসতি, বড় ভাগ্যবান সেই লবে কৃষ্ণরতি। নবদ্বীপে যে বা কবু কর এ গমন, সর্ব অপরাধ মুক্ত হয় সেই জন। সর্বতীর্থ ভূমি আতর্থিক যাহা পাই, নবদ্বীপ স্মরণে সেই শাস্ত্র লাভ শাস্ত্রে গাই। নবদ্বীপ দর্শন করে যেই জন, জন্মে জন্মে লবে সেই কৃষ্ণ প্রেম ধন। কর্মবুদ্ধি যোগেও যে নবদ্বীপে যায়, নর জন্ম আর সেই জন নাহি পাই। নবদ্বীপে ভ্রমিতে সে পদে পদে পাই, কোটি অশ্বমেধ ফল সর্বশাস্ত্রে গাই। নবদ্বীপে বসি যেই মন্ত্র জপ করে, শ্রীমন্ত্র চৈতন্য হয় অনায়াসে তরে। অন্য তীর্থে যোগী 10 বর্ষে লভে যাহা, নবদ্বীপে 3 রাত্রে সাধি পাই তাহা। অন্য তীর্থে ব্রহ্মজ্ঞানে যেই মুক্তি হয়, নবদ্বীপে ভাগীরথী স্নানে তা ঘটায়। শালক্য সারূপ্য ষষ্ঠী সামীপ্য নির্বাণ, নবদ্বীপে মুমুক্ষ ভয় বিনা জ্ঞান। নবদ্বীপে শুদ্ধ ভক্ত চরণে পড়িয়া, ভক্তি মুক্তি সদা রহে দাসী রূপা হইয়া। ভক্তগণ লাথি মারি সে দুয়ে তারাই, ভক্ত পদ ছাড়ি দাসী তবু না পলাই। শতবর্ষ সপ্ত তীর্থে মিলে যাহা ভাই, নবদ্বীপে এক রাত্রে বাসে তাহা পাই। হেন নবদ্বীপ ধাম সর্বধর্ম সার, কলিতে আশ্রয় করি জীব হয় পার। তারক পারক বিদ্যা দয় অবিরত, নবদ্বীপবাসী গণে সেবে রীতিমত। নিতায় জাহ্নবা পদ ছায়া যার আস, সে ভক্তি বিনোদ গায় পাইয়া উল্লাস। দ্বিতীয় অধ্যায় শ্রীধাম স্বরূপ ও পরিমাণ। জয় জয় নবদ্বীপ চন্দ্র শচী সুত, জয় জয় নিত্যানন্দ রায় অবধূত। জয় জয় নবদ্বীপ সর্বধাম সার, সে ধামের তত্ত্ব বর্ণে সাধ্য আছে কার। নবদ্বীপ ধাম গৌর মণ্ডল ভিতরে, জাহ্নবী সেবিত হয়ে সদা শোভা করে। এ গৌর মণ্ডল 21 যোজন, মধ্যভাগে গঙ্গা দেবী রয়ে অনুক্ষণ। শতদল পদ্মময় মণ্ডল আকার, মধ্যভাগে নবদ্বীপ অতি শোভা তার। পঞ্চক্রোশ হয় তার কেশর আকার, পরিমল পূর্ণ পুষ্প যোজন চত্বর। বাহির পাপড়ির তার শতদল হয়, একাধিক যোজন 20 বিস্তারয়। মণ্ডল পরিধি হয় সেই পরিমাণ, যোজন সপ্তক ব্যাস শাস্ত্রের বিধান। ব্যাসার্ধ প্রমাণ সার্ধ তৃতীয় যোজন, মধ্যবিন্দু হইতে তার হইবে গণন। মধ্যবিন্দু নবদ্বীপ ধাম মধ্যস্থল, যোগপীঠ হয় তার চিন্ময় বিমল। চিন্তামণি রূপ হয় গৌর মণ্ডল, চিদানন্দময় ধাম চিন্ময় সকল।
জল ভূমি বৃক্ষ আদি সকলই চিন্ময়, সদা বিদ্যমান তথা কৃষ্ণ শক্তি ত্রয়। স্বরূপ শক্তির সেই সন্ধিনী প্রভাব, তার পরিণতি এই ধামের স্বভাব। প্রভু লীলা পীঠ রূপে ধাম নিত্য হয়, অচিন্ত শক্তির কার্য প্রাপঞ্চিক নয়। তবে যে ধামে দেখে প্রপঞ্চের সম, বদ্ধ জীবে তাহে হয় অবিদ্যা বিভ্রম। মেঘাচ্ছন্ন চক্ষু দেখে সূর্য আচ্ছাদিত, দিবাকর নাহি কভু হয় মেঘাবৃত। সেই রূপে গৌর মণ্ডল চিদাকার, প্রাপঞ্চিক জন দেখে জরের বিকার। নিত্যানন্দ কৃপা যার প্রতি কভু হয়, সে দেখে আনন্দ ধাম সর্বত্র চিন্ময়। গঙ্গা যমুনাদি তথা সদা বিদ্যমান, সপ্তপুরী প্রয়াগ আদি আছে স্থানে স্থান। সাক্ষাৎ বৈকুণ্ঠ তত্ত্ব এ গৌর মণ্ডল, ভাগ্যবান জীব তাহা দেখে নির্মল। স্বরূপ শক্তির ছায়া মায়া বলি যারে, প্রভুর আজ্ঞায় নিজ প্রভাব বিস্তারে। বহির্মুখ জীব চক্ষু করে আবরণ, সিদ্ধাম প্রভাব সবে না পায় দর্শন। এ গৌর মণ্ডলে যার বাস নিরন্তর, বড় ভাগ্যবান সেই সংসার ভিতর। দেবগণে স্বর্গে থাকি দেখে সেই জনে, চতুর্ভুজ শ্যামকান্তি অপূর্ব গঠনে। শ্লোক রস নবদ্বীপ ধামবাসী যত, গৌর কান্তি সদা নাম সংকীর্তনে রত। ব্রহ্মাদি দেবগণে অন্তরিক্ষ হইতে, নবদ্বীপবাসী গণে পূজে নানা মতে। ব্রহ্মা বলে কবে মোর হেন ভাগ্য হবে, নবদ্বীপে তৃণকলে বড় পাব যাবে। শ্রী গৌর চরণ সেবা করে যতজন, তা সবার পদরেণু লভিব তখন। হাই মোরে গৌরচন্দ্র বঞ্চনা করিয়া, ব্রহ্মাণ্ডের অধিপতি রাখিল করিয়া। কবে মোর কর্মগ্রন্থি হইবে ছেদন, অভিমান ত্যাজি মোর শুদ্ধ হবে মন। অধিকার বুদ্ধি মোর কবে হবে ক্ষয়, শুদ্ধ দাস হয়ে পাব গৌর পদাশ্রয়। দেবগণ ঋষিগণ রুদ্রগণ যত, স্থানে স্থানে নবদ্বীপ বৈশে অবিরত। চিরকাল তপ করি জীবন কাটাই, প্রভু নিত্যানন্দ কৃপা শেষ হবে না পাই। দেহ বুদ্ধি যতদিন নাহি যাই দূরে, যতদিন দৈন ভাব মনে নাহি স্ফুরে, ততদিন শ্রী গৌর নিতাই কৃপা ধন, ব্রহ্মা শিব নাহি পাই করিয়া যতন। এই সব কথা আগে হইবে প্রকাশ, যত্ন করি শুনো ভাই করিয়া বিশ্বাস। এসব বিষয়ে ভাই তর্ক পরিহার, তর্ক সে অপার্থ অতি অমঙ্গল কর। শ্রী চৈতন্য নীলাহাই গভীর সাগর, মোচা খোলা রূপ তর্ক তথায় ফাপর। তর্ক করিয়ে সংসার তরিতে যে চাই, বিফল তাহার চেষ্টা কিছুই না পাই। তর্কে জলাঞ্জলি দিয়া সাধু শাস্ত্র ধরে, অচিরে চৈতন্য লাভ সেই জন করে। শ্রুতি স্মৃতি তন্ত্র শাস্ত্র অবিরত গাই, নদিয়া মাহাত্ম নিত্যানন্দের আজ্ঞাই। সেই সব শাস্ত্র পর সাধু বাক্য মান, তবে তো হইবে তবেও নবদ্বীপ জ্ঞান। কলিকালে তীর্থ সব অত্যন্ত দুর্বল, নবদ্বীপ তীর্থ মাত্র পরম প্রবল। প্রভুর ইচ্ছায় সেই তীর্থ বহুদিন, অপ্রকট মহিমা আছিল স্ফূর্তিহীন। কলির প্রভাবে যবে অত্যন্ত বাড়িল, অন্য তীর্থ স্বভাবত নিস্তেজ হইল। জীবের মঙ্গল লাগি পুরুষ প্রধান, মনে মনে চিন্তা করি করিল বিধান। পীড়া বুঝি বৈদ্যরাজ ঔষধ খাহাই, কঠিন ঔষধ দেয় কঠিন পীড়াই। এবে কলি ঘোর হইল রোগ হইল ভারী, কঠিন ঔষধ বিনা নিবারিতে নারী।
অতিশয় গোপনে রাখিনু যেই ধাম, অতিশয় গোপনে রাখিনু যেই নাম, অতিশয় গোপনে রাখিনু যেই রূপ, প্রকাশ না কইলে জীব তরিবে কি রূপ। জীব তো আমার দাস, আমি তার প্রভু, আমি না তারিলে সে না তরিবে কভু। এই বলিছি চৈতন্য হইল প্রকাশ, নিজ নাম নিজ ধাম লয়ে নিজ দাস। প্রভুর প্রতিজ্ঞায় হয় সর্বকাল, তারিব সকল জীব ঘুচাব জঞ্জাল। ব্রহ্মার দুর্লভ ধন বিলাব সংসারে, পাত্র পাত্র না বাছিব এই অবতারে। দেখিব কি রূপে কলি জীবে করে নাশ, নবদ্বীপ ধাম আমি করিব প্রকাশ। সেই ধামে কলির ভাঙ্গিব বিষ দাঁত, কীর্তন করিয়া জীবে করি আত্মসাৎ। যত দূর মম নাম হইবে কীর্তন, তত দূর হইবে তো কলির দমন। এই বলি গৌর হরি কলির সন্ধ্যায়, প্রকাশিল নবদ্বীপ স্বকীয় মায়ায়। ছায়া সম্বরিয়া নিত্য স্বরূপ বিলাস, গৌরচন্দ্র গৌর ভূমে করিল প্রকাশ। এমন দয়াল প্রভু যে জন না ভজে, এমন অচিন্ত ধাম যেই জন ত্যাজে। এই কলিকালে তার সমভাগ্যহীন, না দেখি জগতে আর শোচনীয় দিন। অতএব সারি ভাই অন্য বাঞ্ছারতি, নবদ্বীপ ধামে মাত্র হও একমতি। জাহ্নবাণী তাই পদ ছায়া যার আস, সে ভকতি বিনোদ করে এ তত্ত্ব প্রকাশ। তৃতীয় অধ্যায় শ্রীধাম পরিক্রমার বিধি। জয় জয় নবদ্বীপ চন্দ্র শচী সুত, জয় জয় নিত্যানন্দ রায় অবধূত। জয় জয় শ্রী অদ্বৈত প্রভু মহাশয়, গদাধর শিবাস পণ্ডিত জয় জয়। জয় জয় নবদ্বীপ ধাম সর্বসার, সর্বধাম সার, যেই ধাম সহ গৌর চন্দ্র অবতার। শ্লোক রস নবদ্বীপ মধ্যে যাহা যাহা, বর্ণিব এখনো ভক্ত গণ শুনো তাহা। শ্লোক রস মধ্যে নবদ্বীপের প্রমাণ, ষোড়শ প্রবাহ তথা সদ্য বিদ্যমান। মূল গঙ্গা পূর্ব তীরে দ্বীপ চতুষ্টয়, তাহার পশ্চিমে সদা পঞ্চদ্বীপ রয়। স্বরধ্বনি প্রবাহতা সব বেরি দ্বীপ গণে, নবদ্বীপ ধামে শোভা দেয় অনুক্ষণে। মধ্যে মূল গঙ্গা দেবী রহে অনুক্ষণ, অপার প্রবাহে অন্য পুণ্য নদীগণ। গঙ্গার নিকটে বহে যমুনা সুন্দরী, অন্য ধারা মধ্যে সরস্বতী বিদ্যাধরী। তাম্রপর্ণী কীর্তমালা ব্রহ্মপুত্র ত্রয়, যমুনার পূর্ব ভাগে দীর্ঘ ধারাময়। সরজু নর্মদা সিন্ধু কাবেরী গোমতী, প্রস্থে বহে গঙ্গা গোদাবরী সহ দ্রুত গতি। এই সব ধারা পরস্পর করি ছেদ, এক নবদ্বীপে নববিধ করে ভেদ। প্রভুর ইচ্ছাই কভু ধারা শুষ্ক হয়, পুনঃ ইচ্ছা হইলে ধারা হয় জলময়। প্রভুর ইচ্ছাই কভু ডুবে কোন স্থান, প্রভুর ইচ্ছাই পুনঃ দেয় তো দর্শন। নিরবধি এই রূপ ধাম লীলা করে, ভাগ্যবান জনপতি সর্বকাল স্ফুরে। উৎকট বাসনা যদি ভক্ত হৃদে হয়, সর্বদ্বীপ সর্বধারা দর্শন মিলয়। কভু স্বপ্নে কভু ধ্যানে কভু দৃষ্টি যোগে, ধামের দর্শন পাই ভক্তির সংযোগে। গঙ্গা যমুনার যোগে যেই দ্বীপ রয়, অন্তর্দ্বীপ তার নাম সর্বশাস্ত্রে কয়। অন্তর্দ্বীপ মধ্যে আছে পীঠ মায়াপুর, তথায় জন্মিল প্রভু চৈতন্য ঠাকুর। গোলকের অন্তর্বর্তী যেই মহাবন, মায়াপুর নবদ্বীপে জানো ভক্তগণ। শ্বেতদ্বীপ বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন, নবদ্বীপে সব তত্ত্ব আছে সর্বক্ষণ। অযোধ্যা মথুরা মায়া কাশী কাঞ্চি আর, অবন্তী দ্বারকা সেই পুরী সপ্তসার।
নবদ্বীপে সে সমস্ত নিজ নিজ স্থানে নিত্য বিদ্যমান গৌর চন্দ্রের বিধানে। গঙ্গাধার মায়ার স্বরূপ মায়াপুর, যাহার মাহাত্ম শাস্ত্রে আছে প্রচুর। সেই মায়াপুরে যে যায় একবার, অনায়াসে হয় সেই জড় মায়া পার। মায়াপুরে ভ্রমিল মায়ার অধিকার, দূরে যাই জন্ম কভু নহে আর বার। মায়াপুর উত্তরে সীমন্ত দ্বীপ হয়, পরিক্রমা বিধি সাধু শাস্ত্রে সদা কয়। অন্তর্দ্বীপে মায়াপুর করিয়া দর্শন, শ্রী সীমন্ত দ্বীপে চলো বিজ্ঞ ভক্তগণ জন। গজুম অক্ষদ্বীপ হয় মায়ার দক্ষিণে, তাহা ভ্রমি চলো মধ্য দ্বীপ ইষ্ট মনে। এই চারিদ্বীপ জাহ্নবীর পূর্ব তীরে, দেখিয়া জাহ্নবী পার হও ধীরে ধীরে। কলদ্বীপ অনায়াসে করিয়া ভ্রমণ, ঋতুদ্বীপ শোভা তবে কর দর্শন। তারপর জম্মুদ্বীপ পরম সুন্দর, দেখি মধুদ্রুম দ্বীপে চলো বিজ্ঞবর। রুদ্রদ্বীপ দেখি পুনঃ গঙ্গা হও পার, ভূমি মায়াপুর ভক্ত চলো আরবার। তথায় জগন্নাথ শচীর মন্দিরে, প্রভুর দর্শনে প্রবেশ ধীরে ধীরে। সর্বকালে এই রূপ পরিক্রমা হয়, জীবের অনন্ত সুখ প্রাপ্তির আলয়। বিশেষত মাকরি সপ্তমী তিথি গতে, ফাল্গুনী পূর্ণিমা অবধি শ্রেষ্ঠ সর্বমতে। পরিক্রমা সমাধিয়া সেই মহাজন, জন্মদিনে মায়াপুর করেন দর্শন। নিতাই গৌরাঙ্গ তারে কৃপা বিতরিয়া, ভক্তি অধিকারী করে পদ ছায়া দিয়া। সংক্ষেপে কহিন পরিক্রমা বিবরণ, বিস্তারিয়া বলি এবে করহ শ্রবণ। যেই জন ভ্রমে বিংশতি যোজন, অচিরে লভয় সেই গৌর প্রেম ধন। জাহ্নবী নিতাই পদ ছায়া যার আস, এ ভক্তি বিনোদ করে এ তত্ত্ব প্রকাশ।